ভাইকে দলগুলোর মধ্যে পিটায় তারা মারছে, আমরা ভাব শুরু করি কত ঘটনা, এত রক্ত, এত ত্যাগের বিনিময়। এবং সব থেকে বড় কৃতজ্ঞতা তাদের কাছে, তারা গত বছর জুলাইয়ের আন্দোলনের সময়টা যারা অজ্ঞতাদের জীবন দিলেন, আবু সাইদ, আমাদের এত ভাই তারা জীবন দিলেন। আমরা তাদেরকে আসলে আমাদের তরফ থেকে আমরা সারাটা জীবন ধরেও যদি কাজ করে যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের যে ভাইরাল শহীদ হয়েছেন তাদেরকে যেন পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করে, জান্নাতের মধ্যে যেন সব থেকে সম্মানজনক যে জায়গা সেটা যেন আমাদের তাদেরকে দান করে। আর আমাদের আহত ভাইরা যারা আছেন তাদের এই যে এই কষ্টের মধ্য দিয়ে এখন অনেকে পা এখনো ভিজে আছে, তারা হাঁটতে পারছে। 500-র উপরে ভাই আমাদের যারা আগে দেখতে পারতেন এখন দেখতে পারেন না। এই যে ত্যাগ, এই যে কষ্ট, এটা আমরা কোনোদিন এই দিন আমরা শুরু করতে পারবো। এই দিন আমরা যদি নতুন বাংলাদেশ করতে পারি, শুধুমাত্র তার মাধ্যমেই আমরা এই দিনটা শুরু করতে পারবো, তার কাছে যাইতে পারবো। এই কারণেই আমরা সকলের কাছে দোয়া চাই। আজকের দিনটা আমাদের কাছে খুশির দিন, হাসিনার শোষণ থেকে, হাসিনার স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার দিন। এই দিনটা ইতিহাসে যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে, কিয়ামত তক পর্যন্ত এই দিনটাকে আমরা উদযাপন করবো। বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। এবং এই দিনটা তো সেই দিন যেদিন মানুষের রাস্তায় দাঁড়িয়ে মানুষ রাস্তায় স্বেচ্ছা দিয়েছে, মানুষেরা কাঁদছে, মানুষেরা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছে, কতজন কত কিছু করছে। সেই দিনটা, এই দিনটা আমরা ভুলবো না। হাসিনার গণভবনে মানুষ গেছে, গণভবন সেখান থেকে হাসিনার যা কিছু, একটা বালিশ, একটা কম্বল, সেগুলো মানুষেরা নিয়ে আসছে। হাসিনার শুধু ম্যাটেরিয়ালস যেগুলো, বস্তুগত জিনিসগুলো, সেগুলো থেকে বাংলাদেশ জনগণের মাঝে ভাগ করে দেওয়ার মধ্যে আমাদের এখনো পর্যন্ত আমাদের সফলতা আসেনি। হাসিনার যত এস্টাবলিশমেন্ট, হাসিনার যত দোষর, হাসিনার যা কিছু, সব কিছুকে বাংলাদেশ থেকে আউট করে দিয়ে সেগুলোকে জনগণের ক্ষমতায়ন করা পর্যন্ত আমাদের লড়াইটা চলতে থাকবে ইনশাআল্লাহ।